আসসালামু আলাইকুম, আমি সাইদ আফ্রিদ আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখাবো বুটস্ট্র্যাপ ফ্রম ভ্যালিডেশন। তো আমরা যে কাজটা করব, গুগলে গিয়ে লিখব বুটস্ট্র্যাপ এবং বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাব। যাওয়ার পরে গেট স্টার্টেডে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আছে সিএসএস। তো এই সিএসএস এর সিডিএনটা আমরা লিঙ্ক করে ফেলবো এবং জেএস এর সিডিএনটা আমরা লিঙ্ক করে ফেলবো। তো সিএসএস লিঙ্ক সিডিএনটা আমরা কপি করে আমরা আমাদের কোডে নিয়ে আসি। তো আমি জাস্ট একটা ফাইল নিয়েছি index.html নামে এবং আমরা html স্ট্রাকচারটা নিয়েছি। তো সিএসএস এর সিডিএনটা যে কাজটা করব, হেড ট্যাগের উপরে জাস্ট পেস্ট করে দিব। আমরা চাইলে কমেন্ট করে রাখতে পারি বোঝার সুবিধার জন্য। তো এখানে কমেন্ট করলাম বুটস্ট্র্যাপ সিডিএন, ঠিক আছে। এবং জেএসটাও ঠিক সেম ভাবে জাস্ট কপি করব এবং এখানে আমরা কমেন্ট করব যে জেএস সিডিএন এবং এখানে আমরা পেস্ট করে দিব, ঠিক আছে। তো এবার যদি আমরা ফর্মটাকে ফর্ম ভ্যালিডেশন করতে চাই, তো যে কাজটা করব, আমরা এই যে বাম পাশে যাব, ফর্মসে যাব এবং একদম নিচ দিকে আছে ভ্যালিডেশন। যেহেতু আমরা ফর্ম ভ্যালিডেশন করব, তো এখানে ভ্যালিডেশনে ক্লিক করব। তো ওরা বিভিন্ন ধরনের ফর্ম বানিয়ে রেখেছে। তো প্রথমটাই যদি আমরা দেখি, তো এখানে একটা ফর্ম ওরা বানিয়ে রেখেছে। আমরা যদি বাটনে ক্লিক করি, দেখেন ওরা ভ্যালিডেট করে ফেলছে। এখানে আছে ভ্যালু দেওয়া আছে, এই কারণে আসছে লুকস গুড। এখানে কোনো ভ্যালু নাই, এই কারণে আসছে প্লিজ চুজ এ ইউজার নেম, ঠিক আছে। আমরা যদি নিচ দিকে যাই, ওরা আরও বিভিন্ন ধরনের ফর্ম বানায় রাখছে। আমরা যদি জাস্ট ক্লিক করলে বুঝতে পারবো যে প্লিজ ফিল আউট দ্য ফিল্ড, এই লেখাটা জাস্ট এখানে রিকোয়ার্ড এর জন্য আসছে, এই যে রিকোয়ার্ড। তো এভাবে আর কি ওরা বিভিন্ন ধরনের ফর্ম বানায় রাখছে। তো আমরা যদি যে কোনো একটা ফর্ম দেখি, তো সর্বপ্রথম ফর্মটাই যদি আমরা ট্রাই করি, তো প্রথম ফর্মটার কোডটাকে আমরা কপি করে নিয়ে আসি। এই কোডটাকে কপি করে নিয়ে আসি এবং আমরা যে কাজটা করব, এখানে আমরা বডি ট্যাগের ভিতরে একটা ক্লাস নিতে পারি, কন্টেইনার বুটস্ট্র্যাপের ক্লাস কন্টেইনার, এবং এর ভিতরে আমরা পেস্ট করে দেবো এবং কোডটাকে সেভ করে যদি রান করি, দেখি কোডটা কাজ করে কিনা। সাবমিটে ক্লিক করি, সাবমিট ফর্ম, কোডটা কাজ করতেছে না। কাজ না করার কারণ একটা ফাংশন আছে, ওই ফাংশনটাকে আমাদের নিতে হবে। যেহেতু জেএস আছে, জেএস এই কোডটা জাভাস্ক্রিপ্টের। তো যে কাজটা করবো, যে এখান থেকে কপি করে এখানে বডি ট্যাগের ক্লোজিং ট্যাগের উপরে আমরা চাইলে অন্য ফাইলেও লিখতে পারতাম। তো এখানে সরাসরি স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে আমরা লিখে ফেলি এবং এখানে পেস্ট করে দিই এবং কোড স্ট্রাকচারটা আমরা ঠিক করে ফেলি। এবার যদি কোডটাকে সেভ করে রান করি, এবার কিন্তু কোডটা কাজ করার কথা। এই যে দেখেন কোডটা কিন্তু কাজ করতেছে। তো আমরা চাইলে এখানে নিজেরা ইচ্ছা মতো আরও ডিজাইন করতে পারি। তো আমরা যদি সিম্পল আরও কিছু এডিট করে কোডটা ডিজাইন করি, তো যে কাজটা করতে পারি, এখানে ফার্স্টে আছে কলএমডি4, এখানে 3টা করে আছে। তো আমি চাই যে 2টা করে থাকুক, তো আমি দিলাম কলএমডি6 এবং পরে দিয়ে দিলাম ফার্স্ট নেম f_name ফার্স্ট নেম এবং এই আইডিতেও দিয়ে দিই, যে টেক্সট ফ্রম কন্ট্রোল আইডিতেও দিয়ে দিই ফার্স্ট নেম। আমরা চাইলে একটা নেম নিতে পারি, এখানেও দিয়ে দিই ফার্স্ট নেম এবং আমরা চাইলে ভ্যালুটাকে উঠায় দিতে পারি এবং এখানে একটা প্লেস হোল্ডার নিতে পারি। প্লেস হোল্ডারের ভিতরে আমরা যে কোনো একটা টেক্সট দিতে পারি, যে প্লিজ ইন্টার ইউর ফার্স্ট নেম, ঠিক আছে। এবং আমরা যদি নিচ দিকে যাই, যে এখানে আছে একটা ক্লাস ইউজ করেছে ওরা ভ্যালিড ফিডব্যাক, যে কারণে আসছে লুকস গুড, এবং এই যে এখানে আছে প্লিজ চুজ এ ইউজার নেম। যদি গুড না আসে, তাহলে আমরা অন্য আরেকটা নিচে আরেকটা ক্লাস ইউজ করেছে ওরা ইনভ্যালিড ফিডব্যাক, একটা ভ্যালিড ফিডব্যাক এবং অন্যটা ইনভ্যালিড ফিডব্যাক। তো এই ক্লাসটাকে আমরা কপি করে নিয়ে আসি, যদি আমরা ভুল করি তাহলে যেন ওইটা দেখায়। এবং এর ভিতরে আমরা দিয়ে দিই প্লিজ ইন্টার ইউর নেম ফার্স্ট নেম। এবং এই যে নিচেরটা, এটাকে আমরা সরাইয়া দিয়া উপরেরটাকে কপি করে নিয়ে আসি, কপি করে লাস্ট নেমের জন্য দিয়ে দিই। এখানে জাস্ট আমরা চেঞ্জ করে দিব, এখানে দিয়ে দিব ফার্স্ট নেম আছে, এখানে আমরা দিয়ে দিব লাস্ট নেম, আইডি লাস্ট নেম
এবং নেম দেব লাস্ট নেম, এবং প্লিজ এন্টার ইউর লাস্ট নেম। ঠিক আছে, এবং এখানেও দিয়ে দেবো এন্টার ইউর লাস্ট নেম। কোডটাকে সেভ করে দেখি কোডটা কাজ করে কিনা। দেখেন এখানে আছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো এখানে উপরেরটা আমি চেঞ্জ করি নাই, যে এখানে আছে ফার্স্ট নেম এবং এখানে দিয়ে দেবো লাস্ট নেম। এবার যদি দেখি যে ফার্স্ট নেম লাস্ট নেম যদি আমরা ভুল করি, তাহলে যে ইন্টারভিউ ফার্স্ট নেম ইন্টারভিউ লাস্ট নেম, আর যদি আমি কোনো একটা ভ্যালু দিই তাহলে লুকস গুড। ঠিক আছে, এরপরে যে কাজটা করবো, ইউজার নেম সিটি এগুলো চাইলে রাখতে পারি, চাইলে সরাই দিতে পারি। তো আমি আপাতত সরাই দিলাম, দেখে শুনে সরাবো যেন কোনো কোড মিসিং না থাকে। এবার যদি দেখি কোডটা কিন্তু ক্লিন, ঠিক আছে, অনেকটা ক্লিন হয়ে গেছে। তো আমি চাইলে ইমেল ইউজ করতে পারি। ঠিক আছে, ইমেল ইউজ করার জন্য এতটুকু কোড আবার কপি করে এখানে দিয়ে দিই ইমেল, এবং এটা পুরাটা জুড়ে জন্য থাকে। তো দিলাম 12 কলম ডি 12 এবং এখানে দিয়ে দিই ইমেল। ঠিক আছে, এবং ইমেল লেখাটাকে কপি করি, এখানে দিয়ে দিই ইমেল এবং প্লিজ এন্টার ইউর ইমেল, এবং এখানে দিয়ে দিই প্লিজ এন্টার ইউর ইমেল। ঠিক আছে, এবার যদি কোডটাকে সেভ করে রান করি, এই যে দেখেন পুরাটা জুড়ে আসছে, সাবমিট করি, এই যে প্লিজ এন্টার ইউর ইমেল। ঠিক আছে, তো এই সিম্পলভাবে জাস্ট বুটস্ট্র্যাপের কোডটা কপি করে ইচ্ছা মতো অর্গানাইজ করতে পারি। কোডটাকে আমরা আরও বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারি, ডিজাইন করতে পারি। তো এরকম সিম্পলভাবে আমরা বুটস্ট্র্যাপের ফর্ম ভ্যালিডেশন করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন।